ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভেঙে পড়েছে আঞ্চলিক শান্তি। এই ঘটনায় পাকিস্তানের উপর দায় চাপানোর চেষ্টা করছে মোদি সরকার। নয়াদিল্লি বলছে ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে। এমন পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন মানুষ হতাহত হন, যা প্রায় 2 দশকের মধ্যে ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা। এমন হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে মোদি সরকার। এমন পরিস্থিতির মধ্যেই ভয়াবহ এই সন্ত্রাসী হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন জনপ্রিয় মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। ভয়াবহ এই হামলাকে গোয়েন্দা ব্যর্থতার ফলাফল বলে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে এই হামলার জন্য মোদি সরকারের প্রতি জবাবদিহিতা চাওয়ার আহ্বান জানিয়েছেন লোকসভার এই আইন প্রণেতা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ওয়াইসি। এ সময় সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি জানান, নিরীহ পর্যটকদের উপর নির্মম এই সন্ত্রাসী হামলা পুলওয়ামা ও উরি হামলার চেয়েও বেশি বেদনাদায়ক ও নিন্দনীয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জনপ্রিয় এই মুসলিম নেতা জানান, সন্ত্রাসীরা পেহেলগামে নির্দোষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে হত্যা করেছে। এটি একটি বেদনাদায়ক ঘটনা ও গণহত্যা। এছাড়া ওয়াইসি এই ঘটনার তীব্র নিন্দা জানান। তার আশা, মোদি সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। और हम नरेंद्र मोदी हुकूमत से इस बात का डिमांड करते हैं कि वो अकाउंटेबिलिटी किसकी है फिक्स करें, डिटरेंस पॉलिसी को अपने देखें। और उरी और पुलवामा से बड़ा इंसिडेंट है और उम्मीद करते हैं कि हुकूमत इन तमाम जालिमों को सबक सिखाएगी। মোদি সরকার ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে আসাদউদ্দিন জানান, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে প্রতিরোধের নীতি গ্রহণ করেছে তা কার্যকর কিনা সেটি মূল্যায়ন করতে হবে। এটি একটি গোয়েন্দা ব্যর্থতা। সরকারকে তার প্রতিরোধ নীতি সফল কিনা তা বিশ্লেষণ করতে হবে, জবাবদিহিতা নির্ধারণ করতে হবে। एक इंटेलिजेंस फेलियर भी है और हुकूमत को, नरेंद्र मोदी हुकूमत को देखना है कि उनकी डिटरेंस पॉलिसी कितनी कामयाब हो रही नहीं हो रही है। ওয়াইসি এই ধরনের সহিংসতার মাধ্যমে কাশ্মীরের পর্যটন শিল্পের ক্ষতি করার প্রচেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। टूरिज्म इंडस्ट्री को बहुत बड़ा इससे नुकसान पहुंचाने की कोशिश की जा रही है और ये टेररिस्ट जो आए हैं पड़ोसी मुल्क से, इनका एक ही मकसद है कि टेरर फैलाया जाए, मासूम लोगों की जान ली जाए। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, 2008 সালের মুম্বাই সন্ত্রাসী হামলায় 160 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর এটি ছিল ভারতের বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ। এই হামলার পরই সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ ফরিদ, এটিএন নিউজ।